বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে চালু হচ্ছে ফ্রিল্যান্সার আইডি কার্ড। অনেকে এটা নিয়ে অনেক খুশি, আবার অনেক ফ্রিল্যান্সাররা বলছে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের কি হবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই আইডি কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ফ্রিল্যান্সাররা কি চায় সেটা নিয়ে আমার পার্সোনাল মতামত শেয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সাররা অ্যাকচুয়ালি কেন হতাশ। আমরা আমাদের কমিউনিটিতে সবচেয়ে বেশি যেই কথাটা বলতে শুনি যে আমাদের পেপাল এনে দিন, আমাদের পেমেন্ট গেটওয়ের এই পার্মানেন্ট প্রবলেমের একটা ফিক্স সলিউশন দিয়ে আসেন। আমরা যদি এখন আমাদের দেশে দেখি আমাদের পেপাল এখনো নেই, অনেক ক্লায়েন্ট পেওনিয়ারও ইউজ করে না। সো সেই এন্ডে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় পেমেন্ট আদান প্রদান করতে। ওই এন্ডে যদি আমি চিন্তা করি ফ্রিল্যান্সার আইডি কার্ড ওই এন্ডে তেমন কোনো সলিউশন এখন পর্যন্ত দিতে পারেনি। সেকেন্ড যেই পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইজিলি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই ফ্রিল্যান্সিং কার্ডের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সাররা সহজেই ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, কিন্তু বাস্তবতা হলো অনেকেই অনেক আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিল্যান্সিং করছে এবং রেমিটেন্স এই দেশে আনছে। তো এখানে প্রশ্ন থেকেই যায় অ্যাকচুয়ালি বাস্তবে এই ফ্রিল্যান্সার কার্ড অ্যাকচুয়ালি কোন সমস্যাটা সমাধান করছে। থার্ড যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে $50 ইজ ইকুয়াল টু 1 ফ্রিল্যান্সার কার্ড। আমরা যদি তাদের ওয়েবসাইটে দেখি যে কেউ যদি তার বিগত 12 মাসে $50 ট্রানজ্যাকশন দেখাতে পারে সেই এই কার্ডের জন্য এলিজিবল। অ্যাকচুয়ালি এটার পেছনে একটা বিতর্ক থেকেই যায়। তাহলে আমরা যেটা মনে করি যে প্রফেশনাল বা সিরিয়াস ফ্রিল্যান্সারের সাথে একটা নিউ ফ্রিল্যান্সারের কোনো পার্থক্য থাকে না। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শুধু একটা অঙ্ক না, এটা একটা ধারাবাহিক স্কিলফুল পেশা। সো আমি মনে করি এটার জন্য একটা ফিজিবল অ্যামাউন্ট সেট করা উচিত গভর্নমেন্টের। ফিফথ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, তাহলে কি সরকারের এই উদ্যোগটা কি ভালো না? আমি অ্যাকচুয়ালি বলবো সরকারের এই উদ্যোগটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এই প্রথমবার সরকার ফ্রিল্যান্সারদেরকে স্বীকৃতি দিতে শুরু করেছে। অ্যাকচুয়ালি শুধুমাত্র ফ্রিল্যান্সার কার্ড একটা সুবিধা না, যতক্ষণ পর্যন্ত এটার ভেতরে কোনো সুবিধা অ্যাড না করা হয়। সিক্সথ অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সাররা অ্যাকচুয়ালি কী চায়। আমার মতে এই পলিসি আরও বেশি কার্যকর হতো যদি পেপাল বা আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে নিয়ে আরও বাস্তব অগ্রগতি আমরা দেখতে পাই। ফ্রিল্যান্সারদের জন্য যদি একটা আলাদা ফিনান্সিয়াল পলিসি থাকতো, রিমোট জব এবং ফ্রিল্যান্সারকে দুইটা আলাদা ক্যাটাগরিতে যদি বিভক্ত করা হতো, ডেটা প্রাইভেসি নিয়ে যদি স্পষ্ট একটা আইন থাকতো, নীতি নির্ধারণে বাস্তব ফ্রিল্যান্সারদেরকে যদি যুক্ত করা হতো, তাহলে আমার মনে হয় যে এই পলিসি আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে।